আমি জনমে জনমে রে আমার বাহের চা আমি থাকবো তোমার চরণ দাসী আমার পাপী দেহ ওরে আমার পাপী দেহ ধন্য করব রে বাজা তোমার পরশ থাকবো তোমার চরণ দাসী জনমে জনমে রে বাহির থাকবো তোমার চরণ দাসী হইয়া হইয়া গেছি গো তোমার রূপে নয়ন দিয়া রে বাহির ছায়া বাজান তোমার রূপে নয়ন দিয়া ও বাহির ছায়া হইয়া গেছি রূপে নয়ন বাজান তোমার রূপে নয়ন দিয়া আমার তুই নয়নে দেই না বলো আমার তুই নয়নে দেই না বলো আরে ও বাহির তোমারে হারা থাকবো তোমার চরণ দাসী জনমে জনমে রে বাহির থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে দয়াল চান আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া 6 ভাদ্র আজকে ভক্তদের জন্য মিলন মেলা আমার দয়াল কালু পাগল একটা কথা বলে গেছে মঞ্চে দাঁড়ায় যে আমরা যারা বাবার ভক্ত আছি আজকে মিলন মেলা তবে এই মেলাটা শুধুই আনন্দের নয় রে এই মেলাটা যে বড়ই বেদনা কেননা এই 6 ভাদ্র এই দিনটিতে আমার দয়াল সকল ভক্তগণকে চর্ম চোখের আড়াল করে তার দেশে সে শায়িত হয়েছে যারা পূর্বে দয়ালের দরবারে আসতো আমার বাহির বাবার তাকে চর্ম চোখ দিয়ে দেখে ওই চরণে ভক্তি দিয়ে পড়ে গিয়ে তাপিত প্রাণটা শীতল করত কিন্তু আজকে সেই দিনটিও আছে সেই মিলন মেলা ভক্তগণের ওরসটাও আছে ভক্তগণ শত শত হাজার হাজার লাখে লাখে ভক্ত এসেছে কিন্তু এই চর্ম চোখ দিয়ে আর শতবার খুঁজলে আমার বাহির বাবাকে একটিবারের জন্য আর খুঁজে পাবে না ভক্তের কাছে গুরু কখনো মরে না হৃদয়ে সর্বদা থেকে যা
তবে এই যে চর্ম চোখে না পাওয়ার যে একটা বেদনা, হাহাকার, যেই ভক্ত এই ধরা ধামে যার গুরুকে হারাইছে সেই তো জানে সেই পায়ের চানকে না পাওয়ার বেদনাটা তার কেমন লাগে। তাই বাহের চান, যেদিন থেকে তোমার ওই রূপে রূপ দিয়েছি কেমন জানি হয়ে গেছি, ঘরে আর মন বসে না, যেদিকেই যাই শুধু হাহাকার। তাই তো ভক্তে বলেছে, কাঙ্গালেরই বেশা তুমি গো, কই রইছ লুকায়া রে বাহের ছায়া, ওরে বাজান কই রইছ লুকায়া, বেশা তুমি গো বাহের চান, কই রইছ লুকায়া রে দরদি, পাগল কই রইছ লুকায়া, আমি অভাগিনী কাঁদি, আবার যদি পাঠাও ভাবে মানব জনম দিয়ারে দরদি, আমায় এই দুর্লভ জনম দিয়া, ও যদি পাঠাও ভাবে ভক্ত জনম যদি তুমি পাঠাও ভবে গো,
কালু পাগলে রূপে নয়